আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওতে এই প্যাটার্নটিকে কিভাবে গ্রেডিং করবেন বা সার্কেল প্যাটার্ন কিভাবে গ্রেডিং করতে হয় আমি তা দেখাবো। তো প্যাটার্নটিকে গ্রেডিং করার জন্য আমরা চলে যাব F6, এখান থেকে কন্ট্রোল। তো তার আগে আমাকে এখান থেকে মেজারমেন্টটি দেখে নিতে হবে। এ হলো আমার জয়েন সাইটের মেজারমেন্ট। ধরুন এই প্যাটার্নটিতে মেজারমেন্ট আছে 38। এখানে 7 থেকে 13 পর্যন্ত অনেকগুলি সাইজ আছে। তো সেখানে আমার গ্রেডিং হবে, ধরুন আমার গ্রেডিং হবে টোটালি 1 ইঞ্চি, অর্থাৎ এই লেন্থটি 10 থেকে 1 ইঞ্চি করে কমবে এবং 1 ইঞ্চি করে বাড়বে। আমি F6 থেকে কন্ট্রোল সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। এখানে যেহেতু আমার গ্রেডিংটি হবে এখান থেকে লেন্থের দিকে, সুতরাং এ পয়েন্টে আমি মান বসাবো 100টা। পয়েন্ট 100টা না, যেহেতু 1 ইঞ্চি গ্রেডিং হবে আমি 100টাই দিলাম। আমি কিবোর্ড থেকে F12 এবং F9, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু গ্রেডিংগুলো শো করছে। আমি মেজারমেন্টটিকে ডিলিট করে দিলাম। Ctrl+X দিয়ে এ পয়েন্টের গ্রেডিং পয়েন্টগুলো এখানে কপি করে দিলাম। একইভাবে এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। তো আমার গ্রেডিংয়ের মানটি কিন্তু উল্টে গেছে, আমাকে এখানে মাইনাস দিতে হবে। আমি ওয়াই সিম দিয়ে এ পয়েন্টে ক্লিক করব। তো এবার দেখতে পাচ্ছেন ওকে। এবার যদি আমি স্প্রেডশিটটি ওপেন করি এবং এখানে গ্রেডিংয়ের মানগুলো শো করব, লেন্থ ইউনিট সাইজগুলো সিলেকশন করাই আছে, আমি এখান থেকে এভাবে ক্লিক করব। তো যেহেতু আমার সফটওয়্যারটি একদমই নতুন ইনস্টল করেছি, সুতরাং এখান থেকে আমাকে কিছু সেটিং করে নিতে হবে। আমাকে যেতে হবে কনফিগার, এখান থেকে লেন্থ ইউনিট এবং সিম। তো আপাতত এই দুটিকে আমি টিক দিলাম। আমি এখান থেকে আবার শো করি, আমি এখান থেকে এমটি এই অপশনটিকে সিলেকশন করে দিলাম। এবার গ্রেডিং মানগুলো দেখা যাচ্ছে। তো লক্ষ্য করুন এখান থেকে 3-4 গ্রেডিং অলরেডি হয়ে গেছে। যেহেতু আমি 1 ইঞ্চি গ্রেডিং করতে চেয়েছি, সুতরাং এখান থেকে আমাকে আরও ইনক্রিজ করতে হবে। আমি এখান থেকে 1 ইঞ্চি 100টার জায়গায় 150 দেব। Ctrl+X দিয়ে এখান থেকে এ পয়েন্টে দিয়ে দিলাম। আবারও ওয়াই সিম দিয়ে এই মানটিকে ঘুরিয়ে দিলাম। Ctrl+X এবং কপি করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গ্রেডিংতে 1 ইঞ্চির কাছাকাছি হয়ে গেছে। তো আপনারা পুরোটা সঠিকভাবে করে নেবেন। তো আমাদের ইনসাইডের গ্রেডিং কিন্তু 1 ইঞ্চি কমপ্লিট। এবার আমাদেরকে আউটসাইড গ্রেডিং করতে হবে। তো এখানে কিন্তু আমার 150 গ্রেডিং করাই আছে, সুতরাং আমি F6 থেকে প্যাকিং সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করব। কন্ট্রোল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 150 গ্রেডিং। তো 150 গ্রেডিং থাকলেও কিন্তু এখানে আমাদের গ্রেডিংগুলো উল্টা দিকে আছে। আমাকে এখান থেকে ঠিক এভাবে দিতে হবে 125। একইভাবে এখানেও কিন্তু 0 হয়ে আছে, সুতরাং আমি কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করব এবং এখানে আমাদের গ্রেডিং হবে, আমি বলেছি 0.25, অর্থাৎ অন্তর করে। এবার যদি আমি প্যাকিংটিকে ছেড়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমার এই দুটি পয়েন্টে গ্রেডিং হয়ে গেছে, এখানে গ্রেডিং হয়নি। আমি কন্ট্রোল দিয়ে নয়, আমি গ্যাপও সিলেকশন করব এবং এখান থেকে এখানে চলে আসব। যেহেতু আমার সিলেকশন করা ছিল এই কারণে এমন হয়েছে। আমি গ্যাপও দিয়ে এ পয়েন্টে ক্লিক করে এ পয়েন্টে ক্লিক করব। তো প্রিয় ব্যাপারে এভাবে হচ্ছে না, যেহেতু আমার এটি হলো মিডল লাইন। আমি এ পয়েন্টে ক্লিক করব এবং এখান থেকে গ্রেডিং দেব মাইনাস, আমি এখানে দিয়েছি 1.4, এখানে একটু কম দেব।
-0.188 অথবা আমার গেটিংটা একটু রং হয়েছে, আমি ব্যাগে আসলাম, আমি প্যাকিং দিয়ে এই পয়েন্টে ক্লিক করব, এবার কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করব এবং গেটিং দেব -0.188। এবার যদি আমরা প্যাকিংটিকে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার গেটিংগুলো ওকে। একদমই সিম্পল ইজি এই সার্কেল প্যাটার্ন গেটিং করা। যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে এই সার্কেল প্যাটার্ন কীভাবে গেটিং করতে হয় তাদেরকেও শেখার সুযোগ করে দিন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।